এটা তো সিন্ডিকেটই হয়েছে, অনলাইনে টিকিট নাই, তো আমরা পাবো কোথায় টিকিট গুলো? আমরা সাধারণ জনগণ কি তাহলে পাবো না? পাবে কি বিপিএল এর লোকরা? এটা বলেন। সংস্কারে কই দেখতেছি, কিছুই দেখতেছি না, আগের থেকে আরো বাজে হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করতেছি, এখনো তো টিকিট পাবো কিনা এটা আমরা শিওর না। টিকিটটা পুরো সিন্ডিকেট, আমরা ভাবতে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনবো না টিকিট, বুঝছেন? আমরা ফ্রিতে আসছি এর মধ্যে। আমরা খেলা দেখার জন্য আসছি, এখানে সবাই কিন্তু ক্রিকেট প্রেমী, সবাই কিন্তু টিকিটকে ভালোবাসে। তো নতুন নতুন কিছু করতে হবে নাকি, করে দেখাতে হবে যে আমাদের নিয়ম কানুন সবকিছু ঠিক আছে, তখন দর্শকের মন বসবে যে না সবকিছু কাজ ঠিক আছে। এখন থেকে ভাইয়া সকাল 7টা থেকে দাঁড়াই আছে এখনো, আর বলে না পুরো সিন্ডিকেট, বুঝছেন? টিকিটটা পুরো সিন্ডিকেট, আমরা ভাবতে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনবো না টিকিট, বুঝছেন? আমরা ফ্রিতে আসছি এর মধ্যে, লক্ষ্মীপুর থেকে আসছি ভাইয়া, বুঝছেন? আজকে সকাল 7টা বাজে নামছি, এখানে দাঁড়াই আছি, বুঝছেন? এখন পর্যন্ত বাসায় যাই না, এক ফোঁটা পানিও খাইতে পারি না। পানি খাইলে এই যে মনে হচ্ছে লাইন ছুটে যাইবো, এই জন্য ভাইয়া। আর কষ্টের কথা আর কি বলবো আপনাদের, এই রোদ্রি দিয়ে এখন পর্যন্ত দাঁড়াই আছি, মানে ওদের কোনো কমন সেন্স বলতে কিছু নাই, বুঝছেন? এখন পর্যন্ত গেট খোলে নাই, কি টিকিট দিবে না না দিবে ওটাও আমাদেরকে শিওর কিছু বলতেছে না, বলতেছে অনলাইনে আমরা ইয়া করছি, দেখতেছি সার্ভার ডাউন, বুঝছেন? এর থেকে আর কি কষ্টের কথা আপনারা বলবো বলেন? পর্যন্ত একটা টিকিট দিছে, এত মানুষ কিন্তু একটা পর্যন্ত এখন টিকিট দেয় না, বুঝলেন না আপনি? এর থেকে সিন্ডিকেট না কি বলেন? এর জন্য কি আমরা ছাত্ররা দেশ স্বাধীন করছিলাম? দেশ স্বাধীন করছি আমরা, মনে করেন যে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এখন আবার আরেক যুদ্ধ করতে হইতেছে, বুঝছেন? মানে আমাদের যুদ্ধ যদি আমাদের জীবনটা যাবে, আমরা সাধারণ মানুষ মানে ওদের কাছে কোনো মানুষই না। ওরা এখন দেখেন দেখেন এসি নিচে বসে আছে, ওদের কোনো চিন্তা নেই আমাদের প্রতি, মানে বিন্দু মাত্র কোনো তাদের চিন্তা নেই আমাদের প্রতি, বুঝছেন? নাই যে আমরা এখানে আসি নাকি, মানুষগুলো কি আসে না মরে গেছে রোদের মধ্যে কি করতেছে, ওরা এখন পর্যন্ত আসে দেখো নাই, কিংবা বলো নাই যে কিছুক্ষণ পর দিমু, কিংবা পরে দিমু, কিংবা অনলাইনে দিমু, কিংবা আপনারা কিছুক্ষণ পরে আসেন, কোনো কিছুই না, আপনাদের ডিরেক্ট কোনো কিছুই বলে নাই। এখন আমরা দাঁড়াই আছি ভাইয়া সকাল থেকে, আপনারা তো দেখতেছেন, অবশ্যই আপনারা অনেক আগে আসছেন, দেখছেন আমরা দাঁড়াই আছি ভাইয়া। না না, ওখানে ওদের আপনার লোক আছে, ওরা বলতেছে বিসিবি নাকি মাইকিং করছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে, আপনারা কেউ শুনছেন, কেউ শুনে না, মাইকিং বলছে যে বিসিবি। ওরা বলতেছে 4 জন আসি বলতেছে বিসিবি মাইকিং করছে, আপনার মিরপুরে উত্তরা কি নাম বলছে ব্যাংকের, ওই ব্যাংকের মাধ্যমে নাকি টিকিট দেওয়া যায়। আবার কেউ বলছে যারা অনলাইনে কাটছে তাদেরগুলো ব্যাংকে দিতেছে, আবার তারা বলতেছে অনলাইনে টিকিট কিনা যায় অ্যাভেলেবেল, কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। তাদের যে ইয়েটা বলতেছে আমরা ওইটা ঢুকতে পারছি না, সার্ভার ডাউন, ঠিক আছে? তাহলে আমরা খেলা দেখার জন্য আসছি, এখানে সবাই কিন্তু ক্রিকেট প্রেমী, সবাই কিন্তু টিকিটকে ভালোবাসে। ওরা আপনার দেখেন বিপিএলকে তারা এমন জমজমাট করছে, এই কারণে কিন্তু সবার আগ্রহ এবারের বিপিএলটা উপভোগ করার জন্য। আমি লক্ষ্মীপুর থেকে আসছি, তারপরে আপনার এখানে আসি দেখি, এগুলো দেখে তো এরকম আর দেখিনি, আমরা অনেক খেলা দেখছি কিন্তু এরকম দেখিনি। বরিশালের ম্যাচ আজকে প্রথম ম্যাচ, এজন্য আসছি বরিশালের ম্যাচগুলো উপভোগ করে। আমাদের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ অভিজ্ঞ প্লেয়াররা আছে, এই বিধায় আমরা বরিশালের ম্যাচটা উপভোগ করার জন্য আসছি। কিন্তু এখানে আসি দেখি, আপনি ওইখানে দেখেন, একটু চেক করেন আপনারা সাংবাদিক ভাইয়েরা, ওদের বক্স ওখানে ভিতরে আপনার কাঁচরা বড়া, ওইখানে আপনার বসার জায়গা না। তাহলে ওরা কোথায় টিকিট দিবে? আমরা ওইখানে যাব, আমাদেরকে হয়রানি করে ওদের কি লাভ? ঠিক আছে, এভাবে হয়রানি করলে তো আমরা খেলা দেখতে পারবো না। টিকিট পাওয়ার আশায় তো সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এখন আশায় আছি, দেখা যাক কি হয়। আমরা আছি 3 থেকে 4 ঘন্টা, আবার 2 নম্বর গেটেও গেছিলাম আমরা, বাট ওইদিকে বলছে যে এদিকে টিকিট বেচা হবে, কিন্তু এদিকেও টিকিট নাই। আসলে বলছিল অনলাইনে বিক্রি হবে টিকিট, কিন্তু অনলাইনেও কোনো জায়গায় বিক্রি হচ্ছে না, তো আমরা কোনো লিঙ্কও পাচ্ছি না। তো আসলে টিকিটগুলো যে আমরা পাচ্ছি না, এত হ্যাসেল, ওনারা তো বলতেই পারে যে আমাদের কাছে টিকিট নেই, তাহলে তো আমরা এত কষ্ট করবো না। ওনারা বলতেছে টিকিট আছে, কিন্তু আমরা টিকিট পাচ্ছি না, তো আসলে টিকিটগুলো গেল কোথায়? আমাদের কোশ্চেন হচ্ছে এটা। অবশ্যই সিন্ডিকেট কাজ করছে, কারণ সিন্ডিকেট না হলে 32,000 জন মানুষ টিকিট দিয়ে খেলা দেখবে, কিন্তু এত বড় একটা সিরিয়াল, কোনো টিকিট নাই, গেল কোথায় এত টিকিট? এটা তো সিন্ডিকেটই হয়েছে, অনলাইনে টিকিট নাই, তো আমরা পাবো কোথায় টিকিটগুলো? আমরা সাধারণ জনগণ কি তাহলে পাবো না? পাবে কি বিপিএল এর লোকরা? এটা বলেন। এটা তো আমাদের বলেও লাভ নাই, এটা হচ্ছে বিসিবি যারা কাজ করতেছে, ওনাদের হয়েছিল মেনটেনেন্সটা ঠিক নেই। আসলে ওনারা বলতেছে ঠিক কাজ করতেছে, কিন্তু আসলে কোনো কাজই ঠিক হচ্ছে না আমার মতে। ঠিক আছে, কিন্তু কোনো টিকিট পাচ্ছি না, অনলাইনে খুঁজতেছি, অনলাইনেও কোনো জায়গায় টিকিট নেই। তাহলে আমরা টিকিটগুলো আছে নিব কার থেকে নেব? আমরা কি এখন বিসিবির কাছে যাব, গিয়ে বলবো যে আমাদেরকে টিকিট দেন? ওনারা তো টিকিট দেবে না, দিবে তো এইখান থেকে, কাউন্টার থেকে, না হলে অনলাইন থেকে, কোনো জায়গা থেকে তো পাচ্ছি না। তাহলে আমাদের কথা হচ্ছে, আমরা যদি টিকিট নিবটা কোথায়? আমরা তো এরকম হ্যাসেল দরকার নাই, কোনো অপশনই নেই, তাহলে আমরা নিব কোথায়? আমাদের কোশ্চেন।
সোল্ড আউট হলে কার কাছে যাচ্ছে? সোল্ড আউট এখানে বলা উচিত যে আমাদের টিকিট সোল্ড আউট, অনলাইনে জানানো উচিত। অনলাইনে কোথাও কিন্তু জানানো হচ্ছে না। আমরা সকাল 6টা থেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, কেউ অনেক দূর দূরান্ত থেকে আজকে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ মাসে কালকে থেকেও আসছে। বাট এখন যে অবস্থা ওদের, এই অবস্থা দেখে তো দর্শক পুরাই হতাশ যে এরকম দেশে এখন আবার আগের মতন যদি এরকম হয় তাহলে কেমনে হবে। এখন তো নতুন নতুন কিছু করতে হবে নাকি, করে দেখাতে হবে যে আমাদের নিয়ম কানুন সবকিছু ঠিক আছে, তখন দর্শকের মন বসবে যে না সবকিছু কাজ ঠিক আছে। এখন সবকিছু যদি আগের মতন রাখে তাহলে কেমনে হবে কি? হ্যাঁ অবশ্যই ভোগান্তি হচ্ছে, এই যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখনো টিকিট পাইতেছে না, ওদের কোনো খোঁজ খবর নাই, ওদের অনলাইনে টিকিট কাটা আছে না, এমনকি ওদের সার্ভারও ডাউন। আমরা ভোর 4টা থেকে এখানে দাঁড়ায় আছি, অনেকে আরো আগে আসছে, 3টা থেকেও অনেকে আসছে, কিন্তু টিকিটের কোনো সম্ভাবনা দেখতেছি না। একটা টিকিটও তারা দেখানো দেয় নাই। আমরা ইনডোর স্টেডিয়ামে গেছি, তারা ওইখানে কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই। এইখানে শুনছি দিবে, এখানে ভোর 4টা থেকে আসছি, দাঁড়ায় আছি। তারা বলতেছে না যে আমরা কখনো টিকিট পাবো, ওইটাও বলতেছে না যে আমরা কোথায় গেলে টিকিটটা পাবো, তাও বলতেছে না। ওইভাবে ক্লিয়ার কাট কোনো কথা বলতেছে না। মানে আমি গত বিপিএল টিকিট খেলা দেখছি, কিন্তু ইনডোরে বিক্রি করছে, তারা এইখানে বিক্রি করছে, কিন্তু তাও মানে যতই যায় ঝামেলা হোক, লাস্টে তারা টিকিট নিয়ে আসছে, বিক্রি করছে। তা আমরা কিছুটা হলেও টিকিট পাইছিলাম আগে, কিন্তু এই বছরে মানে এত যে সংস্কারের কিছুই দেখতেছি না। আগের থেকে আরো বাজে হয়ে গেছে এখন অবস্থা। অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করতেছি, এখনো তো টিকিট পাবো কিনা এটা আমরা শিওর না। এটা বলছে হ্যাঁ বলছে, এইখান থেকে তো বলা হয়েছে যে আমাদের টিকিট দেওয়া হবে, এখন অনেকক্ষণ ধরে আমরা তো দাঁড়ায় আছি। হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে কোনো সিন্ডিকেট হচ্ছে হয়তো, কারণ সেই সকাল থেকে মানুষ দাঁড়ায় আছে, টিকিট তো এখনো পাচ্ছে না।